রমজান মাসের ষষ্ঠ দিনের এই শান্ত একটা আধ্যাত্মিক আবহে আজকের এই গভীর অনুসন্ধানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আজকের পরিবেশটা আসলেই খুব চমৎকার একটা আলোচনার জন্য। একদম তাই। আজকের এই আলোচনাটা এমন একটা প্রাচীন পাঠের উপর ভিত্তি করে আমরা তৈরি করেছি, যা শত শত বছর আগের হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা খুব প্রাসঙ্গিক। রাইট। আজকের আমাদের মূল উৎসটা হল পবিত্র কোরআনের ষষ্ঠ পারা। ঠিক, যার শুরুটা হয়েছে সূরা নিসার ১৪৮ নম্বর আয়াত দিয়ে আর শেষ হয়েছে সূরা মাইদার ৮১ নম্বর আয়াতে গিয়ে। তো আমাদের এই পর্বের মূল লক্ষ্যটা আসলে কি? লক্ষ্যটা হল এই ঐশী বাণীর ভেতরে লুকিয়ে থাকা যে মানবিক আর সামাজিক আইনগুলো আছে সেগুলোকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। মানে কিভাবে এই পাঠটি আজকের দিনের ন্যায় বিচার বা প্রতিশ্রুতি রক্ষার কথা বলে। হ্যাঁ, আর শুধু তাই নয়, মানব জীবনের সর্বোচ্চ মূল্যের কথা এটা বারবার স্মরণ করিয়ে দেয়। আজকের আলোচনায় আমরা এমন একটা ধারণার বিশ্লেষণ করব যা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। আপনি ওই প্রাণ বাঁচানোর কনসেপ্টটার কথা বলছেন তো? একদম মতুল্য হতে পারে সেটা নিয়েই আমরা কথা বলবো। তবে এই পুরো যাত্রাটা শুরু করা যাক মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে প্রভাবশালী একটা বিষয় দিয়ে। কথা বলার শিষ্টাচার। হ্যাঁ, আমাদের কথা বলার ধরন বা শিষ্টাচার। কথা বলার শিষ্টাচার দিয়ে শুরু করাটা এই পাঠের একটা অত্যন্ত কৌশলগত দিক বলা যায়। উৎসের একেবারে শুরুতেই বলা হয়েছে যে অকারণে অন্যের সমালোচনা করা বা মন্দ কথা প্রকাশ্যে বলা স্রষ্টা পছন্দ করেন না। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যতিক্রমও তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। বলা হয়েছে যার উপর জুলুম করা হয়েছে বা যিনি অত্যাচারিত হয়েছেন কেবল তার এই অভিযোগ প্রকাশ্যে করার অধিকার আছে। এটা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দারুণ একটা রক্ষাকবচ। এই জায়গাটিতে একটা পরিষ্কার ভারসাম্য চোখে পড়ে আসলে। একদিকে সমাজে গসিপ বা পরচর্চার যে একটা বিষাক্ত সংস্কৃতি তৈরি হয় সেটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ এই ধরনের চর্চা পারস্পরিক বিশ্বাসকে ভেতর থেকে একদম নষ্ট করে দেয়। রাইট। আবার অন্যদিকে নির্যাতিতের কণ্ঠস্বরকেও কিন্তু কোনোভাবে স্তব্ধ করা হচ্ছে না। আধুনিক যুগেও আমরা দেখি অনেক সময় সমাজের সম্মান রক্ষার দোহাই দিয়ে বা পজিটিভিটির কথা বলে। হ্যাঁ, পজিটিভিটির কথা বলে ভুক্তভোগীদের চুপ করিয়ে রাখার একটা প্রবণতা কাজ করে। কিন্তু এই পাঠ স্পষ্ট করে দিচ্ছে যে যিনি ভুক্তভোগী তার ন্যায় বিচার চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত করার পাশাপাশি এখানে কিন্তু মানুষের নৈতিকতার একটা উচ্চতর স্তরের ধারণাও দেওয়া হয়েছে। সেটা কেমন? ভুক্তভোগীর অধিকার আছে ঠিকই, কিন্তু এর পরপরই বলা হচ্ছে কেউ যদি এই মন্দ কাজগুলো প্রকাশ্যে না এনে গোপন রাখে অথবা কাউকে ক্ষমা করে দেয় তবে সেটি স্রষ্টার কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ এই উৎস গ্রন্থ অনুযায়ী স্রষ্টা নিজেও পরম ক্ষমাশীল। একদম। এখানে মনস্তাত্ত্বিক দিকটা হল প্রতিশোধ নেওয়ার আইনি অধিকার থাকার পরও যখন কেউ ক্ষমা করে দেয় তখন সেটি শুধু সমাজকেই শান্ত করে না, ক্ষমাকারী নিজের ভেতরের ক্ষোভের চক্রটাকেও ভেঙে দেয়। কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ বা ন্যায় বিচার ত্যাগ করতে প্ররোচিত না করে। এটা আসলে অনেক বড় কথা। সাধারণ অবস্থায় বন্ধু বা নিজের পক্ষের মানুষের প্রতি ন্যায় বিচার করাটা খুব সহজ, কিন্তু যার সাথে চরম শত্রুতা আছে তার প্রতি ন্যায্য আচরণ করার এই নির্দেশটা এই চরম মেরুকরণের যুগে একটা বিশাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি আসলেই বিশাল, কারণ এটা মানুষের সহজাত প্রবৃত্তির একেবারে বিরুদ্ধে যায়। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? মানব ইতিহাসে বা আজকের দিনের রাজনৈতিক সংঘাতগুলোর দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ অবিচার ঘটে প্রতিপক্ষের প্রতি অন্ধ আক্রোশের কারণে। হ্যাঁ, কাউকে যখন শত্রু হিসাবে চিহ্নিত করা হয় তখন তার প্রতি যে কোনো ধরনের অন্যায়কে বৈধ বলে ধরে নেওয়ার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা কাজ করে মানুষের মাঝে। এই পাঠটি ঠিক সেই জায়গাটিতেই আঘাত করছে। ন্যায় বিচার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সংরক্ষিত নয়। একদমই না। একজন শত্রুর প্রতিও ন্যায় বিচার করতে পারার যে মানসিক শক্তি, সেটি একটি আদর্শ কাঠামোর ভিত্তি। আবেগ বা রাগের বশবর্তী হয়ে অন্ধ হয়ে যাওয়া যাবে না। বরং বস্তুনিষ্ঠভাবে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, প্রতিপক্ষ যেই হোক না কেন। ঠিক। আচ্ছা, এই বস্তুনিষ্ঠতা এবং ন্যায়ের ধারণাকে আরও একটা জায়গায় খুব শক্তভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর তা হল পারস্পরিক চুক্তি বা অঙ্গীকার। হ্যাঁ, সূরা মাইদার শুরুতেই খুব জোরালোভাবে একটা নির্দেশ দেওয়া হয়েছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূর্ণ করো। একটা সমাজে মানুষ প্রতিদিন অসংখ্য প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই অঙ্গীকার পূরণের বিষয়টিকে একেবারে শুরুতে এত গুরুত্ব দেওয়ার পেছনে নিশ্চয়ই বৃহত্তর কোনো কারণ আছে। অবশ্যই আছে।
যে কোনো সভ্যতার বা সমাজ ব্যবস্থার মূল ভিত্তিই হল পারস্পরিক বিশ্বাস। এই অঙ্গীকার বা আরবিতে যাকে উকুদ বলা হয়েছে তার পরিধি অত্যন্ত ব্যাপক। এটা তো শুধু আধ্যাত্মিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। না, এটা হতে পারে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার চুক্তি, আবার মানুষের সাথে মানুষের ব্যক্তিগত প্রতিশ্রুতি বা ব্যবসায়িক লেনদেন, বা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে আন্তর্জাতিক চুক্তি হয় সেগুলোকে এর আওতায় পড়ে। একদম সবই এই অঙ্গীকারের আওতায় পড়ে। যদি কোনো সমাজে মানুষ বা রাষ্ট্র তার প্রতিশ্রুতি না রাখে, তবে আইনি কাঠামো ভেঙে পড়ে। লেনদেনে চরম অবিশ্বাস তৈরি হয়। ঠিক, একটি স্থিতিশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতি রক্ষার কোনো বিকল্প নেই। এই সামাজিক ও আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি এই সূরায় খাদ্যাভ্যাস এবং পবিত্রতার মতো দৈনন্দিন জীবনের কিছু খুব নির্দিষ্ট বিধানের কথাও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞার কথা এসছে। উৎস থেকে জানা যায় মৃত পশু, রক্ত, শূকরের মাংস এবং স্রষ্টা ছড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশুর মাংস খাওয়াকে এখানে নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো শুধু কিছু ধর্মীয় নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে মানুষের আত্মনিয়ন্ত্রণের একটা সম্পর্ক রয়েছে। মানুষ চাইলেই যে কোনো কিছু ভোগ করতে পারে না, এই বোধটা তার ভেতর একটা সচেতনতা তৈরি করে। আর এই সচেতনতার বিষয়টা শারীরিক পবিত্রতার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এই পাঠে নামাজের আগে পবিত্রতা অর্জনের মানে অজুর পদ্ধতির কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বাস্তবমুখী এবং চমকপ্রদ দিকটি হল এর নমনীয়তা। তায়াম্মুমের বিষয়টা বলছেন। হ্যাঁ, বলা হয়েছে পবিত্রতা অর্জনের জন্য পানির প্রয়োজন, কিন্তু যদি পানি না পাওয়া যায় বা শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে তবে তায়াম্মুম করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মাটি বা ধুলো দিয়ে পবিত্রতা অর্জন করা। এই তায়াম্মুমের বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। এর মানে হল উদ্দেশ্যটা শুধু যান্ত্রিকভাবে শরীরের ময়লা পরিষ্কার করা নয়। কারণ ধুলো বা মাটি দিয়ে তো আর আক্ষরিক অর্থে শরীর পরিষ্কার হয় না। রাইট। বরং এর মূল উদ্দেশ্য হল স্রষ্টার সামনে দাঁড়ানোর আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা। এটা একটা মনস্তাত্ত্বিক শিফট বা রূপান্তর। পরিস্থিতি যেমনই হোক, মানুষের আধ্যাত্মিক সংযোগে যেন কোনো ছেদ না পড়ে, সেজন্যই এই বিকল্পের ব্যবস্থা রাখা হয়েছে। এই ধরনের ব্যবহারিক এবং আইনি দিকগুলো সমাজের প্রতিটি স্তরকে স্পর্শ করে। যেমন এই উৎসের মধ্যে সূরা নিসার শেষ অংশে উত্তরাধিকার সংক্রান্ত একটা নির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে, যেটাকে কালালাহ বলা হয়। হ্যাঁ, কালালা। এটি এমন একজন মৃত ব্যক্তির সম্পদ বন্টনের গাইডলাইন যার কোনো সন্তান বা পিতামাতা বেছে নেই। প্রাচীন সমাজে এমন পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা আর্থিকভাবে অত্যন্ত অসুরক্ষিত থাকতেন। তাদের সম্পদ অনেক সময় সমাজের ক্ষমতাধর ব্যক্তিরা দখল করে নিত। কিন্তু এই বিধানের মাধ্যমে সেই সম্পদকে সুনির্দিষ্ট নিয়মে ভাই বোন বা নিকটাত্মীয়দের মধ্যে বন্টনের অধিকার দেওয়া হয়েছে, যা একটি সমাজের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করারই একটা বড় অংশ। এই ছোটখাটো আইনি দিকগুলো থেকে বোঝা যায় যে একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা তৈরি করতে জীবনের কোনো অংশকেই অবহেলা করার সুযোগ নেই। তবে শুধু আইন বা বিধান থাকলেই তো হয় না, সেই আইন মেনে চলার জন্য মানুষের মানসিকতাও তৈরি থাকতে হয়। আর এখানেই আমাদের পাঠে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটের অবতারণা করা হয়েছে। নবীদের প্রতি বিশ্বাসের কথা এখানে বারবার এসছে। এবং স্পষ্ট বলা হয়েছে যে সব নবী রাসূলের ওপর সমানভাবে বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি মূসা এবং তার জাতির একটা ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যা মানব চরিত্রের একটা অন্ধকার দিককে তুলে ধরে। ঘটনাটা মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গভীর। ঘটনাটা হল মূসা যখন তার জাতিকে একটি পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দিলেন এবং সেখানের শাসকদের বিরুদ্ধে দাঁড়াতে বললেন, তখন তার জাতি চরম ভীরুতা দেখাল। তারা পরিষ্কারভাবে বলে বসল, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। যে নেতা তাদের এত বড় দাসত্ব থেকে উদ্ধার করে আনলেন তার প্রতি এমন অবাধ্যতা সত্যিই বিস্ময়কর। তারা চাচ্ছিল কোনো রকম ত্যাগ ছাড়াই সবকিছু তাদের হাতে এসে ধরা দিক। এই মানসিকতাকে বলা যেতে পারে দায়িত্ব এড়িয়ে যাওয়ার এক চরম ঐতিহাসিক দৃষ্টান্ত। যুগ যুগ ধরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার ফলে তাদের মনস্তত্ত্ব এমনভাবে দুর্বল হয়ে পড়েছিল যে স্বাধীন একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করার সাহস তাদের ছিল না। আর এই চরম অবাধ্যতার পরিণতি হিসেবে উৎসে বলা হয়েছে যে তারা ৪০ বছর ধরে মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছিল। এই ৪০ বছরের বিভ্রান্তি শুধু একটা ভৌগোলিক শাস্তি ছিল না। না,
এটা ছিল মূলত সেই প্রজন্মটির অবসান ঘটিয়ে নতুন একটা সাহসী প্রজন্মের উত্থানের জন্য প্রয়োজনীয় সময়। এটা প্রমাণ করে যে দায়িত্ব থেকে পালিয়ে গেলে আসলে স্বাধীনতা পাওয়া যায় না, বরং বিভ্রান্তির গোলকধাঁধায় আটকে থাকতে হয়। এই ঐতিহাসিক জাতিগুলোর বিভ্রান্তির প্রসঙ্গে আজকের উৎসে ইহুদি ও খ্রিস্টানদের কিছু বিষয়ের ওপরও আলোকপাত করা হয়েছে। ইহুদিরা কিভাবে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তার উল্লেখ রয়েছে, পাশাপাশি তাদের ধর্মতাত্ত্বিক কিছু বিশ্বাসের সমালোচনা করা হয়েছে। বিশেষ করে ঈসা বা যীশুখ্রিস্টের বিষয়টা এই পাঠে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রচলিত যে ধারণা রয়েছে যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এই পবিত্র পাঠটি তা জোরালোভাবে অস্বীকার করে। এখানে দাবি করা হয়েছে যে তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং স্রষ্টা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। এই অংশটিতে এই পাঠ তার নিজস্ব ধর্মতাত্ত্বিক অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার করেছে। শুধু ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়টি নয়, ঈসাকে স্রষ্টার পুত্র বা উপাস্য মনে করার যে বিশ্বাস, সেটিকে এখানে সরাসরি শিরক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ স্রষ্টার একত্ববাদের ধারণায় কোনো আপোষ করা হয়নি। তবে ধর্মতাত্ত্বিক এই কঠোরতার পাশাপাশি এখানে একটা চমকপ্রদ সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণও দেওয়া হয়েছে। সেই তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের তুলনামূলক চিত্রটা তো। হ্যাঁ, এই একই উৎসে বলা হয়েছে যে ইহুদিদের তুলনায় খ্রিস্টানদেরকে মোমেনদের প্রতি বেশি বন্ধুসুলভ এবং বিনয়ী হিসেবে পাওয়া যায়। এটা দারুণ একটা সূক্ষ্ম বিষয়। ধর্মতাত্ত্বিক মতপার্থক্য থাকার পরেও সামাজিক সম্পর্কের দিকগুলোকে বস্তুনিষ্ঠভাবে স্বীকার করা হয়েছে। এটা প্রমাণ করে যে কোনো নির্দিষ্ট পরিচয়ের ভিত্তিতে সবাইকে ঢালাওভাবে বিচার করা হয়নি, বরং মানুষের বিনয়ের প্রশংসা করা হয়েছে। ঠিক। আর এই বস্তুনিষ্ঠতার জায়গা থেকেই আমরা আজকের এই উৎসে সবচেয়ে আবেগময় এবং শক্তিশালী অংশে প্রবেশ করতে পারি। মানব জীবনের মূল্য এবং সমাজের নিরাপত্তার বিষয়টা। একদম ঠিক জায়গায় এসেছেন। এই অংশে পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আদমের 2 ছেলে কাবিল এবং হাবিলের সেই মর্মান্তিক কাহিনী। কিভাবে শুধুমাত্র ঈর্ষা আর অহংকারের বশবর্তী হয়ে কাবিল তার আপন ভাইকে হত্যা করেছিল। এই ঘটনাটা পড়ার সময় মানুষের মনের অন্ধকার দিকটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এটা শুধু প্রাচীন গল্প নয়, এটা মানুষ চরিত্রের ঈর্ষা, লোভ আর ধ্বংসাত্মক পরিণতির একটা চিরন্তন প্রতীক। প্রথম রক্তপাতের এই ট্র্যাজেডির পরপরই আমাদের উৎসে এমন একটা আয়াতের অবতারণা করা হয়েছে যা মানব সভ্যতার জন্য একটা বাতিঘর হতে পারে। এই আয়াতের গভীরতা আসলেই পরিমাপ করা কঠিন। সেই অবিস্মরণীয় আয়াতটিতে অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। আর যে একটি প্রাণ বাঁচালো, সে যেন পুরো মানবজাতিকেই বাঁচালো। একজনের জীবনের সাথে পুরো মানবজাতির জীবনের এই তুলনাটা গভীরভাবে চিন্তা করার মতো বিষয়। কেন একটা প্রাণকে পুরো পৃথিবীর সমান বলা হচ্ছে? এর পেছনের দর্শনটা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যায় একটি মানুষের জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার মানে এর সাথে আরও অনেক কিছু জড়িয়ে থাকে। হ্যাঁ, একটি মানুষের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকে তার পরিবার, তার সমাজ এবং অনাগত অসংখ্য প্রজন্মের সম্ভাবনা। কেউ যখন অন্যায়ভাবে একটা প্রাণ কেড়ে নেয়, সে শুধু একজন মানুষকে মারে না, সে মূলত মানবিকতার সেই পবিত্র ধারণাকেই হত্যা করে যা সমাজকে টিকিয়ে রাখে। ঠিক। যখন একটা অন্যায় হত্যাকাণ্ডকে সমাজ স্বাভাবিকভাবে মেনে নেয়, তখন মূলত সবার জীবনের নিরাপত্তায় হুমকির মুখে পড়ে যায়। অন্যদিকে কেউ যখন একটা প্রাণ বাঁচায়, সে মানবতার অস্তিত্বকেই টিকিয়ে রাখার কাজটি করে। সে প্রমাণ করে যে মানুষের জীবনের মূল্য পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বেশি। আজকের দিনের প্রেক্ষাপটে এই কথার প্রাসঙ্গিকতা ভয়াবহ রকমের সত্যি। এই সংঘাতপূর্ণ আর যুদ্ধবিধ্বস্ত দুনিয়ায় মানুষের জীবনের মূল্য অনেক ক্ষেত্রে শুধু পরিসংখ্যান হয়ে গেছে। সেখানে শত শত বছর আগের এই মানবিক দর্শনটা একটা কড়া সতর্ক বার্তা দেয় আমাদের। একটা প্রাণ মানে একটা আস্ত পৃথিবী। আর এই জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু অপরাধ দমনের কঠোর বিধানগুলোর কথা এসেছে। উৎসতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, সমাজে যারা চুরি, ডাকাতি বা অরাজকতা সৃষ্টি করে, তাদের জন্য কঠোর পার্থিব শাস্তির বিধান রয়েছে। উদ্দেশ্য হল সমাজকে নিরাপদ রাখা। এই শাস্তিগুলোর মূল উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং প্রতিরোধ। সমাজকে এমন একটা অবস্থায় রাখা যেখানে মানুষের জীবনে নিরাপত্তা থাকে। আর সমাজকে ভেতর থেকে সুস্থ রাখতে এই পাঠে মদ ও জুয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এগুলোকে আখ্যা দেওয়া হয়েছে
শয়তানের কাজ বা নোংরা কাজ হিসেবে। এর পেছনের কারণটা কিন্তু খুব স্পষ্ট। কারণটা হলো মদ আর জুয়া মানুষের বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়। এগুলো সমাজে মানুষের মধ্যে অহেতুক শত্রুতা তৈরি করে। আর মানুষকে তার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে নেয়। যখন মানুষের আত্মনিয়ন্ত্রণ থাকে না, তখনই সে অন্যের জীবনের ক্ষতি করতে সবচেয়ে বেশি উদ্যত হয়। তাই এই নিষেধাজ্ঞাগুলো মূলত সমাজের সেই কাঠামোগুলোকে রক্ষা করার চেষ্টা করে, যা না থাকলে ওই জীবন বাঁচানোর মহৎ উদ্দেশ্য বাধাগ্রস্ত হতে বাধ্য। সবকিছুই আসলে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যায়। ব্যক্তিগত পবিত্রতা থেকে শুরু করে শত্রুর প্রতি ন্যায় বিচার আর অপরাধ দমন, সবকিছুর চূড়ান্ত লক্ষ্য একটাই: একটা নিরাপদ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি মানুষের জীবনের সর্বোচ্চ মূল্য দেওয়া হয়। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পুরো আলোচনাটা ফিরে দেখলে বোঝা যায় রমজানের এই ষষ্ঠ দিনের আধ্যাত্মিক পরিবেশে এই পাঠ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। আমরা দেখেছি যে প্রতিশ্রুতি রক্ষা করা কিভাবে একটা সভ্য সমাজের মেরুদণ্ড হিসাবে কাজ করে। আমরা দেখেছি চরম শত্রুর প্রতিও ন্যায় বিচার করতে পারাটাই হল নৈতিকতার চূড়ান্ত পরীক্ষা। আর সবচেয়ে বড় উপলব্ধি হল মানব প্রাণের প্রতি এই অসীম সম্মান। একজন মানুষের জীবন বাঁচানোর অর্থ হল পুরো মানবজাতিকে বাঁচানো। এই প্রাচীন শিক্ষাগুলো কোনো নির্দিষ্ট সময়ের ফ্রেমে বন্দী নয়। এগুলো মানবিক অস্তিত্বের সাথে খুব গভীরভাবে জড়িত। তবে এই মূল্যবোধগুলো শুধু তাত্ত্বিকভাবে জানাই যথেষ্ট নয়, এর প্রায়োগিক দিকগুলো নিয়েও চিন্তা করা প্রয়োজন। মানে আজকের দিনে আমরা কিভাবে এটা প্রয়োগ করতে পারি সেটা। এই জীবন বাঁচানোর ধারণাটি নিয়ে কথা বলতে বলতে একটা নতুন চিন্তার জায়গা তৈরি হয়। পাঠের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে যদি আমরা আজকের দিনের বাস্তবতায় এই ধারণাকে স্থাপন করি, তবে এর একটা ভিন্ন মাত্রাও পাওয়া যেতে পারে। এই ভিন্ন মাত্রাটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনি? যদি একজন মানুষের প্রাণ বাঁচানো পুরো মানবজাতিকে বাঁচানো সমান হয়, তবে এই প্রাণ বাঁচানো বলতে আসলে কি বোঝায়? এটা কি কেবল কাউকে শারীরিক মৃত্যুর হাত থেকে রক্ষা করা, নাকি এর পরিধিও আরও অনেক বড়? ঠিক কারো সম্মান বাঁচানো, কাউকে চরম হতাশা বা গভীর মানসিক অবসাদ থেকে ফিরিয়ে আনা, কিংবা কারো ভেঙে পড়া জীবিকাকে রক্ষা করে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখানো, এগুলো কি এই প্রাণ বাঁচানোর মহৎ কাজের আওতায় পড়তে পারে না? একজন মানুষকে মানসিকভাবে বা সামাজিকভাবে বাঁচিয়ে তোলাও তো এক অর্থে মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখারই শামিল। একদম। এটা এমন একটা প্রশ্ন যা অনেকক্ষণ মনের ভেতরে অনুরণিত হওয়ার মতো। শারীরিক মৃত্যুর পাশাপাশি একটা মানুষের আত্মাকে, তার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখাটাও সমানভাবে জরুরি। হ্যাঁ, আমাদের সবারই সেই সুযোগ আছে। এই গভীর এবং সুন্দর প্রশ্নটা সামনে রেখে আজকের এই গভীর অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। একটু ভাবলে দেখা যায় দৈনন্দিন জীবনে খুব ছোট ছোট কাজের মাধ্যমেও এমন কোনো প্রাণ বাঁচানোর প্রক্রিয়ার অংশীদার হওয়ার সুযোগ আমাদের সবার সামনেই থাকে।